আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটার মূল টপিক হলো বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি এখানে আপনার ৩ টা ট্রেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছিল। এই ৩ টা পদের পরীক্ষার চূড়ান্ত সাজেশন এবং কি আপনাদের পরীক্ষার নোটিশ সম্পর্কে যে আপনাদের পরীক্ষাটা কখন হবে চলুন আমরা দেখে তো আপনারা যারা এখানে আবেদন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি সৈনিক পদে, তো এখানে আপনার ৩ টা ট্রেড রয়েছে। একটা হলো সাধারণ ট্রেড জিডি, আরেকটা হলো করণিক, আরেকটা হলো আর্মোরার ট্রেড। এই ৩ টা পদের পরীক্ষা কিন্তু আপনাদের ধাপে, ধাপে হবে। সেটা হলো কিরকম এবং কি কবে হবে আসুন আমি সেটা আপনাদেরকে একটা নোটিশের মাধ্যমে এনালাইসিস করে আপনাদেরকে দেখাবো। তাহলে আপনারা বুঝতে পারবেন বিষয়টা। তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তাহলে সকল পরীক্ষার প্রশ্ন সমাধান এবং কি নিয়োগ বিজ্ঞপ্তি এবং কি সকল নোটিশ আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। তো বাংলাদেশ সেনাবাহিনীর এখানে যারা আবেদন করেছেন আপনারা কিন্তু যারা এখানে চাকরিটা নিতে চাচ্ছেন আপনারা শত, শত বই পড়ে কুলাতে পারবেন না, শেষ করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাদেরকে যে কাজটি করতে হবে অল্পর ভিতর যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ওগুলো সিলেক্ট করে পড়তে হবে। তো আসুন, এর জন্য আমরা আপনাদের জন্য নিয়ে আসছি আপনার বিগত সালের প্রশ্ন সমাধানটা সেনাবাহিনীর এমওডিসির। তো এই ৩ টা ট্রেডের প্রশ্ন সমাধানটা আপনারা আমাদের এই সাজেশনে পেয়ে যাবেন এবং কি গুরুত্বপূর্ণ বর্তমান প্রেক্ষাপটের উপর সাধারণ জ্ঞান সহ বাংলা, অঙ্ক, ইংরাজি সাধারণ জ্ঞান এই ৩ টা ৪ টা বিষয় থেকে গুরুত্বপূর্ণ সব প্রশ্ন আমাদের এখানে থাকবে। কেননা এখানে দেখতে পারছেন আপনারা এই যে সার্কুলারে উল্লেখ করা আছে যে আপনাদের এখানে পরীক্ষাটা কোন, কোন বিষয়ের উপর হবে। তো দেখেন আপনাদের লিখিত পরীক্ষা হবে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এই বিষয়গুলোর প্রতি আপনাদের প্রশ্ন আসবে। তো এখানে লিখিত লেখা আছে আপনারা আবার রিটার্ন পরীক্ষা মনে করবেন না। এখানে কিন্তু আপনাদের এমসিকিউ পরীক্ষা হয়। এই বিষয়টা আপনারা অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে এখানে পরীক্ষাটা এমসিকিউ নাকি লিখিত? এটা একদম ক্লিয়ারলি আপনারা জেনে নেন যে এটা নিশ্চিতভাবে এখানে বিগত সালগুলাতেও যে পরীক্ষাগুলা এমওডিসির হয়েছে সবগুলা কিন্তু এমসিকিউ আকার। এখানে লিখিত পরীক্ষা হয় না। তো এই বিষয়টা আপনারা আশা করি অনেকে জানেন যারা বিগত সালে পরীক্ষা দিয়েছেন তারা অবশ্যই এটা অবগত আছেন। আর যারা নতুন তারাই কিন্তু মূলত এই প্রশ্নটা বেশি করে থাকে। আর যারা আগে পরীক্ষা দিয়েছেন তারা তো অবশ্যই জানেন। তো আপনাদের পরীক্ষাটা অবশ্যই হবে এমসিকিউ। এর জন্যই আমরা আপনাদের জন্য এমসিকিউর একটা চূড়ান্ত সাজেশন নিয়ে আসছি। তো আসুন আমি আমার এই সাজেশনে কয়েকটা প্রশ্ন পড়ব, পড়ে আপনাদেরকে শোনাবো। তাহলে আপনারা বুঝতে পারবেন আমাদের এই সাজেশনটা কতটা গুরুত্বপূর্ণ। তো আমাদের এখানে বাংলা, অঙ্ক, ইংরেজি সব প্রশ্ন থাকবে এবং কি এটা বড় করে ছোট করে আপনারা পড়তে পারেন জুম করে। যেমন অ্যা আমরা কয়েকটা প্রশ্ন পড়ে আপনাদেরকে শুনাই। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য ৯ কোনটি? এটা সঠিক অ্যান্সার হবে বিহার। তারপর কোন মহাদেশ সবচেয়ে বড়? এটা সঠিক অ্যান্সার হবে এশিয়া। তারপর আমরা আরো কয়েকটা প্রশ্ন পড়ে আপনাদেরকে শোনাই। যেমন কোন দেশকে হিমালয় বলা হয়? এটা সঠিক অ্যান্সার হবে অ্যা নেপাল। তো আসুন স্পেনের রাজধানীর নাম কি? এটা সঠিক অ্যান্সার হবে মাদ্রিদ। তো কোন দেশে সমুদ্র বন্দর নেই? এটা সঠিক আনসার হবে আফগানিস্তান। তো আমাদের এখানে প্রশ্ন এবং কি আনসার সহ আপনারা সমাধানটা পেয়ে যাবেন। তো এখানে যে প্রশ্নগুলা এগুলা সবগুলাই কিন্তু গুরুত্বপূর্ণ। তারপর আপনারা এই প্রশ্নগুলা থেকেই কিন্তু কমন পাবেন। এগুলোর বাইরে কোনো প্রশ্ন আসবে না। আমরা এখানে যে প্রশ্নগুলা রাখছি এগুলা সবগুলাই কিন্তু এমওডিসি পরীক্ষার জন্য উপযোগী প্রশ্ন। তো আপনার সাধারণ ট্রেড এবং কি কর্নিক ট্রেড এবং কি আরমোরার ট্রেড যেটাতেই আবেদন করে থাকেন আপনারা আমাদের কাছ থেকে এই চূড়ান্ত সাজেশনটা নিয়ে যাবেন। এখানে আসলে বাংলা, অঙ্ক, ইংরেজি সাধারণ জ্ঞান সব বিষয় আছে। এর জন্য আমি এই পড়ে আপনাদেরকে সবগুলা শোনানো সম্ভব না। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর আপনারা নিয়ে কিন্তু এটা বড় ছোট করে জুম করে আপনারা নিয়ে সুন্দরভাবে পড়তে পারবেন। চাইলে আপনারা প্রিন্ট করে বাইর করতে পারবেন। যেহেতু আমাদের এখানে ১১৩ পেজ শুধুমাত্র সেক্ষেত্রে আপনারা এটা প্রিন্ট করলে এফিট-ওফিট হলে কিন্তু আপনার এখানে প্রায় ৬৫ পেজের মতো হবে কিংবা ২-১ পেজ কম বেশি হবে। তো আপনার অবশ্যই চাইলে এটা কিন্তু প্রিন্ট করে নিতেও পারেন এবং কি আপনার চাইলে এটা কিন্তু এ এইভাবেও পড়তে পারেন। আর যেহেতু এমসিকিউ পরীক্ষা হবে সেক্ষেত্রে আমি মনে করি এটা প্রিন্ট করা লাগবে না। মোবাইলে শুইয়ে বসে যখন ইচ্ছে তখন আপনি পড়তে পারবেন। এই প্রশ্নগুলো পড়লেই হবে। এখানে যে প্রশ্নগুলো আছে এগুলা কিন্তু এগুলা থেকেই প্রশ্ন আসবে। এগুলার বাইরে কিছু আসবে না ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ আপনারা ভালো করতে পারবেন। সেক্ষেত্রে আপনারা সাজেশনটা নিয়ে যাবেন, নিয়ে পড়বেন। সময় নষ্ট না করে আপনাদের পরীক্ষাটা কবে হবে আসুন সে বিষয়টা বলে দিই। আপনাদের পরীক্ষাটা হবে জানুয়ারির শুরুর দিকেই একদম জানুয়ারি আপনার শুরুর দিকেই পরীক্ষাটা হয়ে যাবে।
এটা কিন্তু আমরা যদি অ্যানালাইসিস করে দেখলাম যে বিগত সালে কিন্তু নভেম্বরে পরীক্ষাটা হয়েছে। সেই ক্ষেত্রে আমরা যে নোটিশটা দেখলাম অন্যান্য সালেও কিন্তু নভেম্বর হয়েছে। এবার যেহেতু সরকার পরিবর্তন হওয়ায় সবকিছু একটু স্বাভাবিক হতে সময় লাগতেছে। এর জন্য এবার কিন্তু আপনাদের আমরা অফিসিয়ালভাবে যতটুকু বুঝতে পারলাম বা জানতে পারলাম, তার দ্বারা বুঝা গেল যে আপনাদের পরীক্ষাটা হবে জানুয়ারির ১ম সপ্তাহে। সেক্ষেত্রে আপনারা আর সময় পাবেন না। এখন থেকে আমাদের এই সাজেশনগুলা পড়েন, আমাদের এই প্রশ্নগুলো দেখেন, ইনশাআল্লাহ আপনি ভালো একটা রেজাল্ট করতে পারবেন। যেমন ধলেশ্বরী নদীর শাখা নদী কোনটি? এটা সঠিক অ্যান্সার হবে বুড়িগঙ্গা। তারপর কোন দেশের মুদ্রার নাম? এটা সঠিক অ্যান্সার হবে দক্ষিণ কোরিয়া। তারপর ইউনেস্কো ৭ই মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য ঘোষণা করেন কবে? এটা সঠিক অ্যান্সার হবে ৩০ অক্টোবর ২০১৭। তো এখানে আমি যেমন সার্চ দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে যে প্রশ্নগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো সবগুলোই আমাদের এখানে আছে। তো আপনারা অবশ্যই এগুলো নিয়ে পড়বেন। যেমন বার্ফ অফ নাম্বার ইজ, তো এখানে দেখতে পাচ্ছেন সঠিক আনসার হবে খ নাম্বার, নাম্বার। তো এখানে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আনসার সহ আছে, আপনার চাইলে কিন্তু এগুলো নিয়ে পড়ে ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।